ভারতের বেশ কিছু রাজ্যে বাংলায় কথা বলা এখন খুবই বিপজ্জনক। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলায় কথা বলা লোকজন পেলেই তাদের আটক করে বাংলাদেশে পুশ করা শুরু করে ভারত। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের রিপোর্টে উঠে এসেছে এই অত্যাচারের কথা। এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেন, তাকে বাংলাদেশে ফেরত পাঠালে কোনো আপত্তি নেই তার। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শুরু হয় সম্পর্কের টানাপোড়েন। সীমান্তে বেড়া দেওয়া নিয়ে বিভিন্ন সময়ের অস্থিরতার পর এখন বাংলাভাষীদের বাংলাদেশে ঠেলে দেওয়া শুরু করেছে ভারত। এই অবস্থায় ভারত সরকারের বিরুদ্ধে সে দেশের নাগরিকদের হয়রানি ও প্রতিবেশী দেশে ঠেলে দেওয়ার অভিযোগ ওঠে। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের ধরপাকড় এবং পশ্চিমবঙ্গের অনেককে বাংলাদেশি সন্দেহে পুশ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরের দিকে ইঙ্গিত করে গভীর উদ্বেগ প্রকাশ করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই-এর এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করা হয়। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলাদেশি আখ্যা দিয়ে মারধরের ঘটনায় প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। 22 আগস্ট কলকাতার সল্ট লেকে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। ওই আলোচনা সভায় ভারতের বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষাভাষী মানুষদের ধরপাকড় ও পুশব্যাক, ভোটার লিস্টের নিবিড় সংশোধন সহ বাংলাভাষী মানুষের প্রতি বিরূপ আচরণ নিয়ে মন্তব্য করেন অমর্ত্য সেন। পশ্চিমবঙ্গের বাংলাভাষীদেরও বাংলাদেশে পাঠানো হচ্ছে বলে গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়। তিনি আরও বলেন, আমাকেও বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে, কারণ আমার পৈতৃক নিবাস ঢাকায়, আর তাতে আমার খুব একটা আপত্তি নেই, যেখানে তার পরিবারের শেকড় রয়েছে। 91 বছর বয়সী এই নোবেল বিজয়ী বলেন, আমি সংবাদপত্রে দেখলাম যে এক ব্যক্তিকে বাংলায় কথা বলার কারণে বাংলাদেশে পাঠানো হয়েছে। এটি আমাকে কিছুটা চিন্তিত করেছে। স্বভাবসুলভ রসবোধ থেকে তিনি আরও যোগ করেন, আমি ঠিক করেছিলাম ফরাসি ভাষায় কথা বলবো, কিন্তু সমস্যা হলো আমি ফরাসি জানি না। তিনি ভারতীয় সভ্যতার বৈচিত্র্যের উপর জোর দেন এবং বলেন, বাংলা, পাঞ্জাবি সহ প্রতিটি সাংস্কৃতিক পরিচয়ই নিজস্ব গুরুত্ব ও ঐতিহ্য রয়েছে, যা উদযাপন করা উচিত। তিনি বলেন, আমি বলছি না যে বাঙালি সংস্কৃতি ও সভ্যতা সেরা, তবে আমাদের বাংলা ভাষা, সংস্কৃতি ও সভ্যতার ইতিহাস তুলে ধরা উচিত। বাঙালি সংস্কৃতির প্রতি সম্মান থাকতে হবে, যদি না থাকে তবে প্রতিবাদ করতে হবে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।